অন্যান্য বছরের মতো এবারও মাধ্যমিকে ভালো ফলাফল করল উত্তর কৃষ্ণপুরের আন-নূর ইসলামিক একাডেমি। মাধ্যমিক পরীক্ষায় এবার কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ায় আন-নূর ইসলামিক একাডেমির পড়ুয়াদেরকে সংবর্ধনা প্রদান করল সুফি মকবুল হোসেন মেমোরিয়াল ট্রাস্ট। বুধবার এক সভার মাধ্যমে প্রতিষ্ঠানে প্রেক্ষাগৃহে মেধাবী 9 জন পড়ুয়াকে উপহার ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আন-নূর একাডেমির কর্মকর্তারা জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা 9 জন পড়ুয়ার মধ্যে 9 জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। মোট 17টি লেটার ও 4টি স্টার মার্কস এসেছে। আন-নূর একাডেমির এমডি মাওলানা সাবির হোসেন চৌধুরী পৌরোহিত্যে এ নিয়ে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ফয়জুর রহমান মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তিনি পড়ুয়াদের বিভিন্ন উপদেশমূলক পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির সুপারিনটেন্ডেন্ট মাওলানা শরীফ উদ্দিন লস্কর, শিক্ষক মাওলানা আজমর হোসেন, শামসুদ্দিন লস্কর, সাহিদুর রহমান, মাওলানা রহমত উল্লাহ, প্রতিষ্ঠানের ইনচার্জ মাওলানা বাকাউল ইসলাম চৌধুরী, মকবুল ট্রাস্টের কর্মকর্তা মুহিত আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের তরফে অতি সুন্দর বক্তব্য পেশ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ছাত্র আব্দুল ওয়াহাব। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। জেনারেল ইংলিশ আর একটা হলো মাদ্রাসা লাইন। জেনারেল ইংলিশটা আসাম সেবা বোর্ডের আন্ডারে চলছে, আর আরেকটা হচ্ছে ইসলামিক যেটা এডুকেশন সিএমএস এর আন্ডারে, এটা বোর্ডের আন্ডারে, এটা ইসলামিক কারিকুলাম তার পড়াশোনা চলছে। আপনারা নিশ্চয়ই জানেন একটা ছাত্র ডুয়েল এডুকেশন নিতে হলে তার কতটুকু মজবুতি লাগে, তার কি ধরনের তার শিক্ষা তারা দিতে লাগে এবং কোন ধরনের বাচ্চা কালেকশন করতে লাগে। ডুয়েল এডুকেশন ইংলিশ মিডিয়াম, জেনারেল সিঙ্গল ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে যারা ওয়ান ওয়ে যারা রাস্তায় এডুকেশন আছে তার মধ্যে দেখা যায় বাচ্চাটা কালেকশন করতে অন্তত ইন্টারেস্ট নিয়ে ভালো বাচ্চারা তারা কালেকশন করে, কিন্তু আমরা মাদ্রাসা হওয়ার জন্য আমরা ভালো বাচ্চা এখানে কোনো অবস্থাতে আমরা ছাত্ররা আমরা কালেকশন করতে পারি না। মাদ্রাসা শুনলেই বাচ্চারা দেন না, গার্জেনটা দিতে চায় না। অর্থাৎ প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখা যায়, এবারকার অভিজ্ঞতা থেকে আমি বলছি, প্রত্যেকটা স্কুলের যারা চান্স পায় না, ফেল মারে এন্ট্রান্সের মধ্যে, যে বাচ্চা ঘরের মধ্যে কন্ট্রোল করা যায় না, মা বাবা তারা কন্ট্রোল করতে পারছেন না, ওই বাচ্চা নিয়ে ওখানের মধ্যে দেন। এবার আমরা বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর মতো ড্রপ আউট বাচ্চা আছে, পড়াশোনা করে না, স্কুলে যায় না, ও বাচ্চা আমরা ওখানে আনি দিই, তারা দিছে, আমরা এখানে অ্যাডমিশন দিয়া আমরা রাখছি 6 এর মধ্যে। বাবার মানি ওয়েস্ট করবে না। আমি পলিটেকনিকের স্টুডেন্ট, প্রথম 1974 ম্যাথসে কাঁচা ছেড়ে দিয়েছি, সায়েন্সের স্টুডেন্ট ডিজি কলেজে, অ্যানথ্রোপোলজি বুঝি না ছেড়ে দিয়েছি, আর্টস থেকে করেছি। যদি আমি থাকতাম তাহলে আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, তোমাদের দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আর আমার মা বাবা সাধারণ কোনো জোর চাপান নেই। তোমরা এই জিনিস খেয়াল রাখবে, মা বাবার সঙ্গে আলোচনা করো, যারা শরীর তাদের সঙ্গে আলোচনা করো, শিক্ষকদের সঙ্গে আলোচনা করো। তোমাদের বয়সে একা ডিসিশন নিতে পারবে না, যেটা ভালো হয় সেটা নেও, সততা মনের মধ্যে রাখো। মা বাবার উপরে মডার্ন আধুনিক কোনো জিনিস দিয়ে প্রেশারাইজ করবে না। দিলকে এইভাবে মানাও যে এই মাদ্রাসা, যে মাদ্রাসার উপর মানুষের বিরূপ প্রতিক্রিয়া, মাদ্রাসার ছাত্র প্রমাণ করে দেও, you will become an IAS officer or become an APSC candidate or become an IPS। এরা আছে ভারতবর্ষে, এটারও নজির আছে। IAS মাদ্রাসার থেকে, আবুল কালাম আজাদ মাদ্রাসার থেকে, আলিগড় ইউনিভার্সিটি থেকে, হাজার দৃষ্টান্ত আছে। ঠিক আছে, বিল গেটস বিএ পাস করতে পারেননি, পৃথিবীর ধনী। আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে জুতা সেলাই করেছেন, পরে বেড়া, আমেরিকার প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। ভারতবর্ষের উৎকৃষ্ট শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ ইংরেজি বলতে পারেন না, উর্দু, ভারতবর্ষের সবচেয়ে দক্ষ শিক্ষামন্ত্রী। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং ইউনিভার্সিটি সূত্রপাত তার হাত ধরে। ওই প্রশ্নের জবাব হয়ে গেছে, যে প্রশ্নগুলো আমাদের সম্মুখে বর্তমানে অনেক আসে, যে মাদ্রাসায় কিছুই হয় না। আপনারাও মাদ্রাসার ছাত্র, আপনারাও মাদ্রাসা পড়াশোনা করেছেন, সাথে জেনারেল পড়াশোনা করেছেন, এবং দুটোই একসাথে এমন ভাবে আপনারা মিলিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা করেছেন, এবং আজকে এই যে রেজাল্ট আপনারা অ্যাচিভ করেছেন, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। আপনারা সাইলেন্টলি, আপনারা নীরবভাবে থেকে
ওই প্রশ্নের আমরা জবাব দিয়ে দিয়েছি, যে প্রশ্ন হয়ে থাকে যে মাদ্রাসায় কিছুই হয় না, মাদ্রাসায় শুধু মানে তশদ্দুদ বা কট্টরপন্থী ভাব দ্বারা শেখানো হয়। ওই সমস্ত যে প্রশ্নের আজকে আমরা উত্তর দিয়ে দিয়েছি, জবাব দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমাদের নেক্সট ব্যাচ যারা আছে তারাও এরকম ভালো রেজাল্ট করবে, আরো ভালো রেজাল্ট করবে। এবং আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আপনারা যে কলেজে গিয়ে অ্যাডমিশন নেন না কেন, যেখানে যান না কেন, যাতে আপনাদের কাছ থেকে ইসলামিক শিক্ষা যাতে না যায়। আপনারা এখনো সম্পূর্ণভাবে পুরো আলিম হননি। আপনারা ইসলামিক এডুকেশনের সাথে আপনার জেনারেল এডুকেশন আপনারা চালিয়ে যান। কোনো কলেজে আপনারা যেতে চান, যান। যেই কলেজে সায়েন্স, আর্টস, যে স্ট্রিমে আপনারা পড়তে চান পড়েন, কিন্তু সাথে যাতে আপনাদের মাদ্রাসা এডুকেশনটা থাকে। আপনারা আপনাদের অস্তিত্বকে কখনো যাতে না ভুলবেন না। तू सारे गम और खुशी से अक्सर बुलंद हो जा, तमाम जज्बों से ऊपर उठ खत्म हो जा, इसके बाद अपनी जात को जान जाएगा तू, खुद ही में गुम होकर खुद ही को पहचान जाएगा तू। আল্লামা ইকবাল বলেছেন।